জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে, তবে বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। এরই মধ্যে গোপালগঞ্জে ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণে 2 আনসার সদস্য সহ অন্তত 3 জন আহত হয়েছে। সবশেষ খবর জানাতে গোপালগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত সাহা বাপি। সুব্রত সাহা বাপি, বেশ কয়েকটি আসলে অপ্রীতিকর ঘটনার কথা বলছিলাম আমি সংবাদে। আপনার কাছে একটু জানতে চাই, ভোটার উপস্থিতি গোপালগঞ্জে কেমন, সেই সাথে জানাবেন এই যে যারা আহত হয়েছেন সেই বিষয় নিয়ে নতুন কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? আপনি যেমনটি বলছিলেন, আসলে ঘটনাটি তেমনই ঘটেছে। আমরা যদি দেখাতে চাই একটু দর্শকদের, জাস্ট এই জায়গাটায় ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে জাস্ট আপনার 9টা 25 মিনিটের সময় এইখানে একটি উল্টা দিকে একটি ছোট খাল আছে, নালার মতো। সেই নালার ওই সাইডেও রাস্তা আছে, ওই সাইড থেকে মূলত এই ককটেলটি বিস্ফোরণ ঘটিয়েছে। এই বিস্ফোরণের পরে যে জিনিসটা হয়েছে, বিস্ফোরণের পরে মানুষের মধ্যে একটা ভীতি কাজ করেছে। ভীতি কাজ করার কারণে এখানে ভোটের উপস্থিতিও অনেক কমে গিয়েছিল। এমনি এটি আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা হওয়ার কারণে আওয়ামী লীগের যারা ভোটার আছে তারা অনেকে ভোট দিতে আসছেন না, তবে বিএনপিকেও অনেকে ভোট দিচ্ছেন। অনেক বয়োবৃদ্ধ মানুষও এখানে ভোট দিতে আসছেন, বিভিন্ন পেশার মানুষ। তবে আমরা নারী ভোটারদের সবচেয়ে বেশি সকাল থেকে এই কেন্দ্রে উপস্থিতি লক্ষ্য করেছি, যে নারী ভোটাররা এখানে ভোট দিয়েছেন। তবে এখানে যে যারা আহত হয়েছেন তাদের ভিতরে 2 জন আনসার সদস্য ছিলেন, একজন পুরুষ আনসার সদস্য এবং একজন মহিলা আনসার সদস্য, এবং একজন 13-14 বছরের কিশোরী ছিলেন। যেই কিশোরী সবচেয়ে বেশি আহত হয়েছে, তার বাম পায়ের উরুতে আঘাতটা লেগেছিল। তো এই ঘটনার পরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন টিম এই এলাকাটি ঘিরে ফেলে এবং তল্লাশি চালায় তারা। এই বিষয়টি শহরে ছড়িয়ে পড়ার পরে শহরে অন্যান্য কেন্দ্রেও ভোটারদের উপস্থিতি কমে যায়। সকাল থেকেই মানে কম ছিল, তারপরে আরও কমে যায়। এই মুহূর্তে অ্যাভারেজ গোপালগঞ্জ 2 আসনে 5 থেকে 6% মতো ভোট পড়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়ছে এবং অন্য কোথাও এই মুহূর্তে আমরা আর কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাচ্ছি না। জি 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 সুব্রত সাহাবাপি, আপনি যেমনটা বলছিলেন, শুনতে পেলাম আপনি বলছিলেন যে 5 থেকে 6% ভোট পড়েছে গোপালগঞ্জে। নিশ্চয়ই পরবর্তীতে বেলা বাড়ার সাথে সাথে ভোটার আরও বাড়বেন, তখন হয়তো ভোটের যেই পার্সেন্টেজটা সেটি হয়তো আরও বাড়বে। আপনাকে ধন্যবাদ সুব্রত সাহাবাপি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।